পূর্বাস লাইফস্টাইলে আবার আপনাদের স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন বাজে হচ্ছে 10টা 10 আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার। তো সকালবেলায় উঠে একটুখানি মাসির কাছে গেছিলাম, যে মাসি আমার মাছ দেয় আর কি, ওই জন্য বলছি মাছের মাসি। তো সেই তার কাছে গেছিলাম, গিয়ে মাছ নিয়ে এসেছি। তো এই কদিন নিরামিষ খেয়েছিলাম, তার কারণ হচ্ছে আমি একটুখানি মানে ব্রত নিয়েছিলাম আর কি, সেই জন্য নিরামিষ খেয়েছিলাম। এবং আমি যে নিরামিষ খেয়েছিলাম, সত্যি কথা বলছি, আমার স্বামী, আমার ছেলে সবাই আমাকে খুব হেল্প করেছে, কোনো রকম মানে গণ্ডগোল করেনি। ওরাও মানে ডিম দেবে দাও, যা দেবে দাও, না দেবে না দাও, কোনো আমাকে ঝামেলা করেনি। সেই জন্য আমি সুন্দরভাবে ব্রতটা করতে পেরেছি। তো কালকে শেষ হয়ে গেছে, এই জন্য আজকে মাসির কাছে গেছিলাম, গিয়ে বলছে বৌদি মাছ আছে নিয়ে চলে যাও। তো সেই নিয়ে এসছি, এসে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, জল দিয়ে রেখেছি, এখনও মানে ধুয়ে পরিষ্কার করা হয়নি। আর আজকে তো ডাক্তার সাহেবের শরীরটা খুব খারাপ হয়েছে। কালকে সেই নাটকে গিয়েছিল যে ওখানে, এবারে গ্রামগঞ্জ জায়গা তো, ও মানে অন্ধকার, ও দেখতে পায়নি। বলে স্কুল কি বলে বিল্ডিংটা, তার পিছন দিকে নাকি বিরাট বড় বাঁশ বাগান। তো সে ও দেখতে পায়নি কোথায় জল ছিল, বলে তাড়াহুড়ো করতে গেছি, আর খুব জোরে ধুম করে নাকি ও পড়ে গেছে, গিয়ে কোমরে লেগেছে, হাতে লেগেছে। হ্যাঁ, আর মানে একটা ধুম করে পড়লে মানুষের কি, আমি এই মরেছে, তোমারও কি পড়া রোগ শুরু হলো। দিয়ে তারপরে ওই তো ওই অবস্থাতেই নাটক করেছে, করে কালকে 11:30টার সময় বাড়িতে এসছে। এসে তারপরে যাই হোক এটা ওটা করে, তারপর রাত্রের থেকে তো যন্ত্রণা বেড়েছে। দিয়ে সকালবেলায় উঠে ফোন করেছিল, বলে যা পেশেন্ট আছে একটু সামলে নে, আর যদি থাকে আমি বিকেলের দিকে একবারে ভাত টাত খেয়ে যাব, তোরা একটু সামলে দে, আমার শরীরটা ভালো লাগছে না। তো এতক্ষণ গল্প টল্প করছিল, তা আমি বলি যে দেখো, আমি গল্প করলে আমি কাজে তাল পাবো না, তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, তো তুমি যাও, গিয়ে চুপ করে শো। তাই জলখাবার টাবার খেয়ে গিয়ে চুপ করে শুয়েছে। দিয়ে তারপরে আমি এখন আর রান্নাটা শুরু করেই দিয়েছি, কারণ রান্না শুরু বলতে ভাত ডাল বসিয়ে এসেছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে, ভাতটা করেছি, আর আনাজ টানাজগুলো কেটেছি আর কি। আর যিশু তো নার্সিংহোমে গেছে, আজকে ওদের দুই ভাইয়ের একসাথে ডিউটি, তো ওই জন্য দুই ভাই মিলে একসাথে চলে গেছে আর কি। সে সকালবেলায় উঠে তারা চলে গেছে। তো এই সকাল থেকে তো যা কাজকর্ম করার করছি, ওই যে বললাম না, ঘরে সবাই মিলে থাকলে হরিচৈতালি লেগে যায়, সেই রকম আর কি। রান্নাটা করতে আজকে মানে কেমন তাল পাচ্ছি না, জানেন তো। তো চলুন, হ্যাঁ, আর কথা বলে কাজ নেই, পরে কথা বলবো, আপনারা সঙ্গে থাকুন। এখন বাইক ধোয়া পর্ব চলছে। কালকে এই পাইপটা নিয়ে এসছে, অনেক দিন আগে বলেছিলাম, দেখুন বাইকটা ধুতে কত সুবিধা হচ্ছে। এই এখন কাজ থেকে ফিরে এই যে এই পাইপটা কাল নিয়ে এসছি। উপর থেকে দাদা আবার ডিরেকশন দিচ্ছে, জানেন তো। ভাই এলো, এসে জল খাবার টাবার খেলো, সেসব ধোসা নিয়ে এসেছিলো, সেসব খাওয়া হলো আমার ঘরে বসেই, দুই ভাই খেয়ে তারপরে যিশু তো ওই যে গাড়ি ধুচ্ছিল, ধুতে ধুতে আবার ফোন কল এলো, পেশেন্ট এসছে, দিয়ে আবার বেরিয়ে গেল। আর আমার এই যে রান্নাটা বাকি আছে, এঁচড়ের তরকারিটা করব, কলমি শাক ভাজাটা হয়ে গেছে, দিয়ে ওকে ডেকে খেতে দিয়ে দেবো। তো চলুন, হ্যাঁ, তারাপীঠে যাব ভাবছি, জানেন, ভাবছি নয়, এবার একদম মানে প্রতিজ্ঞা নিয়ে নিয়েছি, এবার যাবই। সেবারে তো ছেলের নামে তো মানত করেছিলাম, ছেলে ডাক্তারি পাশ করার পরে যাব। তো সেবারে তো ডাক্তার সাহেবকে এত করে বললাম, কিছুতেই গেল না, জানেন। আমার দেওর, আমাদের বাড়ির ড্রাইভার সবাই বলল পুজোর আগে আগে চলে যাবে বৌদি, গেলে পরে ওখানে। তারপরে শুনলাম যে শনি মঙ্গলবারে যাওয়ার দরকার নেই, আমার যে কাজ করে যে মাসি দিদি ছন্দাদি, সে পর্যন্ত বলল যে বৌদি আমি ঘুরে এসেছি তারাপীঠে, আপনি যদি যাবেন আমাকে বলবেন, ওখানে আমার লোক আছে, আমি বলে দেবো, পণ্ডা ঠিক করা আছে, আমি বলে দেবো, আপনাদের অসুবিধা হবে না। কিছুতেই গেল না, জানেন। ওকে কে বলেছে তারাপীঠ নাকি বাজে জায়গা, সেখানে মারামারি হয়, অমুক হয় তমুক হয়, কিছুতেই গেল না। তারপরে লাস্টে আমি আমাদের বাড়ির মামুনকে বলে আমি ঘরে পুজো করলাম ছেলের নামে। কিন্তু সত্যি কথা বলতে ভাই, আমার তাতে মন ভরেনি, কারণ আমার মানত তো সেটা ছিল না। আমি চিরকালই আমি তারা মায়ের কী বলবো পূজারি আর কি, হ্যাঁ। তো আমার মন ভরেনি অমনি করে পুজো দিতে। তাহলে ঠিক আছে, এখন আমি দিয়ে রাখছি, কিন্তু তারাপীঠে আমি যাবই, মনে মনে আমি সংকল্প করে রেখেছিলাম।
তারপরে মানত ছিল যে যিশুকে সঙ্গে করে নিয়ে যাব, তখন যিশুও যেতে রাজি হলো না, ওর তখন কাজকর্ম ছিল। তারপরে কালকে কথা বলছি, আমি বাবা একটিবার চ, গিয়ে পুজোটা আজকে যাব, পুজো দিয়ে কালকে চলে আসব, একটিবার চ বলতে রাজি হয়ে গেছে আমার ছেলে। আমি মানে বললে না ও কখনো না করে না, এটা কিন্তু এই গুণটা কিন্তু এখনো পর্যন্ত আছে, জানি না ভবিষ্যতে কি হবে। তো আমি বললেও কথা শোনে, ওর বাবা বললেই বিগড়ে যায়। আমি তো ওর বাবাকে বলছি তুমি কথা বলো না, তুমি বললে এখনই না যাবো না, বাজে জায়গা অমুক তমুক ঘুরিয়ে দেবে। আমি ঠিক ওকে বুঝিয়ে রাজি করিয়ে নেব। তা বলেছি কালকে, বলছে আচ্ছা যাবো চলো। তা সেই ডাক্তার সাহেবকে বলছিলাম যে তোমার নাটক টাটক সব শেষ হয়ে গেছে, এবার আমি যাব, আমি যাবই, নিয়ে চলো আমাকে। তা এই রবিবারে বলেছিলাম যাব, বলছিল যাবে, কবে যাবে? আমি শনি মঙ্গলবার যাব না, সবাই বারণ করছে, আর আমার তো মানতের পূজা, আমি রবিবার গিয়ে কিয়েতে দিয়ে চলে আসবো, সোমবারে দিয়ে চলে আসবো। তো তারপরে দেখছি না যে দোল পড়ে যাচ্ছে, দোলের দিন আবার আমাদের বাড়িতে একটু পুজো আচ্চা আছে, বলবো পরে আপনাদের। তো সেই জন্যে আর দোলের সময় তো আর বেরোনো যায় না বাইরে, দোল বা দোলের পরের দিন বেরোনো যাবে না। আমি বলি ঠিক আছে তাহলে দোল শেষ হয়ে যাক, তারপরে যাব। আমার অনেক জায়গায় মানত আছে, আমাকে যেতে হবে, আরামবাগের মায়ের কাছেও আমাকে যেতে হবে, ওই যে আগাইয়ের মা, সেখানেও আমার মানত আছে, সেখানেও মাকে পুজো দিয়ে আসতে হবে। আমি বলি দেখো তোমার ইচ্ছা না হয় না হয়, আমি তো মানত করেছিলাম, আমাকে যেতে হবে, তুমি আমাকে নিয়ে যাবে, ব্যাস কোনো কথা নেই। তো বলছে ঠিক আছে তাহলে দোলটা শেষ হয়ে যাক, তারপর চলো, ড্রাইভার খবর দিই, কারণ ওকে আগে থেকে খবর তো দিয়ে রাখতে হবে, দিয়ে চলো তিনজনে মিলে যাব, ঘুরে আসবো। আমি তিনজন কেন, ওর দাদা যদি যেতে চায় চলুক না সঙ্গে, কোনো আপত্তি নেই, আমি তো পুজো দেবো মায়ের, দিয়ে চলে আসবো। তো সেই জন্যে মানে ঠিক করেছি, শুধু দোলটা পড়লো বলে আটকে গেল, না হলে এই রবিবারেই যেতাম, বুঝলেন তো। কী কী রান্না করলাম একবার দেখে নিন। ডাক্তার সাহেবকে বসিয়ে রেখে এসেছি জানেন, বলছি ভিডিও করি কী কী রান্না করেছি, তারপর ভাত বেড়ে দিচ্ছি। তো চলুন চটপট দেখিয়ে নিই। হ্যাঁ আচ্ছা, এই যে এঁচোড়ের তরকারি করেছি, এটা ডাক্তার সাহেবের জন্য বেড়ে রেখেছি, এটাই দেখিয়ে দিলাম আপনাদের। এখানে হচ্ছে এই যে কলমি শাক ভাজা, আর এই যে মুসুর ডাল, আর এটা হচ্ছে যিশুর জন্য ডিম সেদ্ধ, আমাদের জন্য ডিম সেদ্ধ আমরা খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ওই যে কুমড়ো ফুলের বড়া ভাজা। জানেন এই জিনিসটা আমি এত ভালোবাসি, কালকে আপনাদেরকে সঙ্গে কথা বলার পর রাত্রেবেলায় যখন নিজের জন্য খাবার করছি, তখন 4টে কুমড়ো ফুলের বড়া নিজের জন্য ভেজেছিলাম, ভেজে খেয়েছিলাম জানেন। আবার এখনও এটা রান্না করতে করতে এখনও 2-4টে মুখে ফেলে দিয়েছি, এত ভালো লাগে এটা, জানেন তো। এইটা করেছি, আর এ তো নিচে তো ওই যিশুর জন্য তরকারিটা আছে। আর এখানে এই যে ভোগের মাছটা দিয়েছিল, সেইটা বের করে রেখেছি, নষ্ট হয়নি, খেয়ে নেব, ওই জন্য আজকে আর যে মাছটা এনেছি সেটা আর রান্না করলাম না, ব্যাস এই আজকে রান্না। এই যে দেখুন সন্ধ্যা দিয়ে উঠলাম এখনই, এই যে সন্ধ্যা দেখিয়ে সব মিষ্টি জল দিয়ে ঠাকুরকে, এই যে গোপালকে শয়ন দিয়ে দিয়েছি, এখন ওই 7:30 বাজতে যায়। এই যে এবার এই যে ধূপটা, এটা তুলসী তলায় দিয়ে মন্দিরে দেখিয়ে ওখানে রেখে দিয়ে আসবো। এই যে আমার কানাই, প্রদীপটা নিভলে পরে বড় পর্দাটা টেনে দেবো। এই যে গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে প্রায় 7:40, সন্ধ্যা দিয়ে উঠলাম এইমাত্র। তো এখন তো ঘরে তো কেউ নেই, একটুখানি চা আর জলখাবার খাবো। চা আজকে লিকার চাটা খাইনি জানেন তো, ইচ্ছা করেই খাইনি, আজকে সকাল থেকে প্রচুর মানে খাটুনি গেছে, তো ওই জন্য আর উঠতে ইচ্ছা করেনি, একটুখানি শুয়েই ছিলাম। দিয়ে আমি থাক আজকে একবারে সন্ধ্যাবেলায় চা খেয়ে নেব। তাই চা আর চিড়ে ভাজা একটুখানি খাবো, কেউ নেই ঘরে, আর কি আর বানাবো নিজের জন্য, ওটাই খেয়ে নেব। দুপুরবেলায় মানে ডাক্তার সাহেবকে একবার ফোন করেছিলাম জানেন, শরীরটা খুব খারাপ হয়েছে ওর, তো ফোন তো ধরলই না। কালকে ওই যে অত জোর পড়ে গেছিলো না নাটকের ওখানে গিয়ে, ওসব তো ওর অভ্যাস নেই না, মাঠে ঘাটে বাটে নাটক করে বেড়ানো কি ওর অভ্যাস আছে বলুন। ওকে বারণ করেছিলাম বারবার করে যে তুমি হলে করছো করো, আর নাটকের ওখানে আর বাইরে কোথাও গিয়ে নাটক করতে হবে না। কিন্তু উনি তো এবার হোতা, ও কোথা থেকে কে ওদের নাটক দলেরই ছেলে একজন আছে, সে খোঁজ নিয়ে এবার ওকে দায়িত্ব দিয়ে দিয়েছিল, ও সব দায়িত্ব নিয়ে সব ব্যবস্থা করেছে। তো সকাল থেকে তো আপনাদেরকে বললাম যে ফোন চশমা সব ফেলে দিয়েছে, ভোরবেলা উঠে সেখানে চলে গেছিলো, যেখানে নাটক হবে সেখানে গিয়ে সব স্টেজ সাজানো, অমুক তমুক সবার সঙ্গে প্রচুর মাতামাতি উনি করেছে।
তারপরে তো খায়নি, ও তো বাইরে খায় না। হ্যাঁ, ওই খালি পেটে না খেয়েছিল সকাল থেকে, তারপরে এসে দুটো ভাত খেয়ে আবার জামা কাপড় ইস্ত্রি নিজে করে গুছিয়ে নিয়ে ড্রেস আবার সে ওর অ্যাসিস্ট্যান্টকে পৌঁছে দিয়ে এসেছিলো বাইকে, ওখান থেকে কোনো ভেহিকেল নেই আসার জন্যে। দিয়ে তারপরে ওখানে নাটক করে টরেছে, তার আগে ওই অত সজোরে পড়েছে, খুব জোর লেগেছে জানেন তো, কোমরে লেগেছে, তারপরে পিঠে লেগেছে, পায়ে লেগেছে, হাতের কবজিতে লেগেছে, ঘাড়ে ঝটকা লেগেছে, খুব জোরই তার মানে পড়েছে, আমি বুঝতেই পারছি। বলে পিছল ছিল, ওখানে জল ছিল, দেখতে পাইনি, দুম করে পড়ে গেছি। এবার সেই নিয়ে উঠে পড়ে বলে খুব জোর লেগেছিল জানো তো, আমার ঝিনঝিন করছিল গোটা শরীর। তো সেই নিয়ে আবার নাটক করেছে, করে তারপরে বাড়িতে যখন ঢুকেছে, তারপর বোধহয় ওখান থেকে আবার নার্সিংহোম গেছিলো, বাড়িতে যখন ঢুকেছে তখন প্রায় 11:45, 11:30, 11:45 এরকম হয়ে গেছে। এবারে এসে এবার শরীর খারাপ করছে, অত কি পারে নাকি বলুন দেখিনি, ওসব অভ্যেস আছে ওর, ওকে আমি বারণ করেছিলাম কিন্তু ও তো কথা শুনবে না, মেতে গেছে। এবারে আমিও দেখলাম যে আচ্ছা যাক, সারাদিন কাজকর্ম করছে, তার বাইরে নিজের একটা জগৎ তো থাকা দরকার, করছে যখন করুক, এই জন্যেই আমিও আর কিছু বলিনি, বাধা দিইনি। তাও তো কালকে দুঃখ করছিল এসে যে কি শেষ পর্যন্ত থাকতে পারেনি বলে ওকে মানে কথা শুনতে হয়েছে, ওকে উল্টোপাল্টা কথা বলেছে, শুনলাম, দুঃখ করছিল। তা আমি তাই বলছি যে আর নাটকে তোমার যেতে হবে না, তুমি বাবু এরকম যদি পড়ে যাবে, এ হবে ও হবে, তুমি পারো না সামলাতে, তোমার ব্যবসা, সেখানেও তোমাকে ছুটতে হবে, সেখানেও তো তোমাকে ছাড়বে না। হ্যাঁ, নার্সিংহোম না গেলেও চলবে না। আর কি সকাল থেকে শরীরটা খুব খারাপ ছিল জানেন তো, ঘরেই ছিল। আমি তাই বলছি যে নাটক করতে গিয়ে কি ফাঁসাতে পড়লে বলো দেখি, হ্যাঁ আবার তুমি আমার মতন পড়লে। তো হাসছে, শুয়েছিল, আমি কাজ করছি তো এখানে এসে গুড়গুড় করছিল, গল্প করছিল। তারপরে যিশু নার্সিংহোম থেকে ফিরলো, যিশুর দাদা এলো ঘরে, দুজন এখানে খাওয়া দাওয়া করছিলো, হইচই করছিলো, সেখানে ওদের সাথে গিয়ে একটু কথা টথা বলছিল। তারপরে বলছে না আমার শরীরটা খুব খারাপ লাগছে বলে সোফায় গিয়ে শুয়ে পড়েছিল। জানে, রান্না করতে করতে গিয়ে দেখলাম যে মানে ঘুমিয়ে গেছে। তো কালকে সারা রাত যন্ত্রণায় ছটফট করেছে। এবার আঘাত লেগেছে যে জায়গায়, সেখানে তো মুভ বলেনি কিছু লাগানো যাবে না। যেমন আমার হাঁটুটা, আমি দমে থ্রম্বোফাব জেল লাগাচ্ছি, বলিনি লাগাচ্ছি, তারপরে তো শুনলাম আঘাত লাগলে যায় না। ডাক্তার সাহেবও বললেন তুমি তো আমাকে বলোনি তুমি থ্রম্বোফাব জেল এই সেই লাগাচ্ছ, এমনি মানে টান লাগলে, খাঁচ লাগলে তখন নাকি মানে লাগানো যায় আর কি, কিন্তু মানে পড়ে গিয়ে আঘাত লাগলে সে জায়গায় মানে আর্নিকা লাগান, এ লাগান, ওই সমস্ত ঠিক আছে, কিন্তু ওইসব মালিশ টালিশ কিছু করা যায় না। তো যাই হোক, তাহলে আমিও কালকে সারা রাত ওকে কোনো হেল্প করতে পারিনি, ব্যথায় কোকিয়েছে। তারপরে ভোর উঠে না চুপ করে বসেছিল, শরীর খারাপ লাগছিলো, তারপর দেখলাম ব্যায়াম করছে, যদি ব্যথাটা সরে, কিছু হয়নি। তারপর উঠে খেয়ে দিয়ে ওর অ্যাসিস্ট্যান্ট আবার একজন বাড়িতে যাবে, সেই জন্যে দেখি না ভাত খেয়ে উঠেই জামা কাপড় পরে রেডি হয়ে গেছে। আর ওকে বললে তো শুনবে না, ও নিজে যদি খুব শরীর খারাপ হয় বা ও নিজে যদি মানে ঘরে অন্য কোনো কাজে ব্যস্ত থাকে তাহলেই ও যাবে না, বুঝলেন তো। নইলে মানে কি বলুন তো, মানে ওই নার্সিংহোমে ওর প্রাণ ভোমরা লুকিয়ে আছে। ওকে যদি আমরা ধরি যে না তুমি আজকে নার্সিংহোমে যাবে না, ও মনে হয় তাহলে হার্ট ফেল করে যাবে। কোনো জায়গায় বেড়ানোর হলে দেখেন না, আপনাদেরকে দেখাই, ও কোনো জায়গায় বেড়ানোর হলে আগে নার্সিংহোমে ছুটবে, সেখানে কাজকর্ম সেরে ঘুরে টুরে তারপর ও নার্সিংহোম মানে বেড়াতে যাবে, ও এমনই। তো দেখি গুটি পায়ে তিনি চললেন, নার্সিংহোমে গেছেন। তারপরে সকালবেলা থেকে তো কাজে ব্যস্ত ছিলাম, অত তো করতে পারিনি। দুপুরবেলায় মনে হলো দেখি একবার ফোন করি, কেমন আছে লোকটা, চলে গেল। তা সে ফোনই ধরলো না। ওখানে একবার ঢুকে গেলে ফোন ধরা মানে ওখান থেকে বেরোনো কঠিন আছে। তো দেখি আবার আরেকটু পরে ফোন করে দেখবো, যিশুও তো গেছে নার্সিংহোমে, ওখান থেকে এলে পরে জানতে পারবো কেমন আছে, কি করছে। এই আর কি, এসবই নানা চিন্তা করছি বসে বসে, কিছু তো করতে পারবো না বলুন, চিন্তা ছাড়া আমার তো আর কিছু করার নেই, এটাই হয়ে গেছে মানে সমস্যা, বুঝলেন তো। যাই হোক, চলুন, এখন তো ঘর ফাঁকা, আর কোনো কাজও নেই, আর রান্না বান্না কী করবো সে পরে চিন্তা করবো, এখন একটু গানটা নিয়ে বসি, গান করি। আর কি করব, গল্পের বইটাই সে রাত্রেবেলায় পড়বো, এখন গল্পের বই পড়তে ভালোও লাগবে না, একটুখানি গানটা নিয়ে বসি, টাইম পাস করি। তো চলুন, হ্যাঁ পরে আবার আপনাদের সাথে কথা বলবো। 10:40 বাজে, তো ওদের দুজনের খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে। তারপরে আমি ফোন করার একটু বাদেই ডাক্তার সাহেব ফোন করেছিলেন যে তোমাকে কিছু রান্না করতে হবে না, আমি রুটি নিয়ে আসছি, তুমি শুধু তরকারিটা করে ফেলো। তো ভালো কথা। তো
তন্দুরি ওদের জন্য নিয়ে এসেছিলো। আর আমি ওই যে বলেছিলাম যে রুমালি রুটি খাওয়ার ইচ্ছে হয়েছে, তো যে সেদিনকে তো পাইনি, তারপরে আমার বার ব্রত চলছিল, সেই জন্য আমি আর খাইনি। সেই জন্য আজকে আমার জন্য রুমালি রুটি আর ওদের দুজনের জন্য তন্দুরি নিয়ে চলে এসেছিলো। এসে তাহলে ঠিক আছে, তাহলে আলুর দম করে দিচ্ছি বলে আমি আলুর দম করছিলাম জানেন। আর তখন ও এসে ঘরে ঢুকে তখন আমার সিরিয়ালটা চলছিল। হ্যাঁ, এবার অনুরাগের ছোঁয়ার এখন কত সেন্সিটিভ এগুলো চলছে বলুন, মোমেন্ট চলছে। তা আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে, মানে আলুটা কেটে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে আলুটা সাঁতলাবো, দিয়ে একটুখানি সিরিয়ালটা দেখতে গেছিলাম আর কি, যে ওই মোমেন্টটা দেখে আসি, এসে তারপরে বসাচ্ছি, তেলটা ততক্ষণ গরম হোক। ও কি করেছে, আলুর দম বসিয়ে দিয়েছে। পেস্টটাও করা ছিল ফ্রিজে, ব্যাস বের করে আলুর দম করে দিয়েছে। বলে আমি করে দিচ্ছি, তোমাকে করতে হবে না, দাঁড়াও বলে তো নিজের তন্দুরি আর আলুর দম খেয়ে নিল, মিষ্টি এনেছিল। তারপরে যিশুকে এক্ষুনি খেতে দিয়ে এলাম, দিয়ে এসে আমি এই যে আমার জন্য ওটসের রুটি বানাচ্ছি। আমার তো দুবেলা রুটি খাওয়ার মানে উপায় নেই ভাই, মানে খাওয়া যাবে না, বারণ করে দিয়েছে ডাক্তার। সেই জন্যে আমি রেখে দিয়েছি। কালকে সকালে আমার তো রুটি করা হলো না, তাহলে রুটি সকালে জলখাবারে কি খাবো? আর আমার সকালে জলখাবারে একটু রুটি না খেয়ে অন্য কিছু খেলে না আমার ঠিক মানে পোষায় না। ওই দুটো রুটি খাই আর একটা রুটি খাই আর 1 কাপ চা, ওইটা খেলেই আমার মানে তৃপ্তি লাগে আর কি। তো রেখে দিয়েছি, আর কালকে সকালে আমার হয়ে যাবে। আর আমি এখন এই যে একটুখানি এই যে করছি, ওটস বানাচ্ছি। এই যে দেখুন ওটসের রুটি করছি, এই যে আমার হয়েও গেছে ওটসের রুটি করা। এই যে ওটসের রুটি করছি, করে খেয়ে নেব, এই হচ্ছে ব্যাপার। তো ভালোই হলো, আজকে সন্ধ্যাবেলাটা ভালোই কাটলো, আমাকে আর রান্না করতে হলো না। আসলে ওই যে দেখে সকালবেলায় অত পরিশ্রম করি, তো ওই জন্য যতটা পারে রিলিফ দিতে চায় আর কি। তো যাই হোক, ওদের খেয়ে দিয়ে গিয়ে চুপচাপ শুয়ে পড়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। আমি যাও শুয়ে পড়ে যাও বলে ওই গিয়ে সোফায় শুয়ে মোবাইল দেখছে আর কি। তো চলুন তাহলে আজকের মতন তাহলে আপনাদের কাছ থেকে এখানেই ছুটি নিলাম। অনেক গল্প করলাম সারাদিন, আশা করি আপনাদের ভালোই লেগেছে। তো কালকে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।